বিথিয়াবুকে নিয়ে কথা কি আমি এমনি এমনি বলি? দেখেন, একটা রুম ভাড়া করেছে হোটেলে, 5 স্টার রুম। তো ওইখানে তাদের যাইতে বলছে কেন? একসাথে 5 জন থাকবে একটা রুমে। কেমনে থাকবে আমি জানি না, 5-6 জন থাকবে, ছেলে মেয়ে উভয়, 2টা ছেলে 3-4টা মেয়ে। আমার বোধগম্য নয় এদেরকে নিয়ে আমি কথা বলি, এই জন্য বলি দেখেন আপনারা নিজেরাই বিবেচনা করেন। ভাই, টাকার নেশা ঠিক আছে, সবারই টাকার নেশা আছে, কিন্তু এটা কিন্তু একটু বাড়াবাড়ি। একটা রুমের মধ্যে ছেলে মেয়ে, কি বলে ওটা, পরগনা, পরপুরুষ ছেলে পরপুরুষ নারী নরনারী যদি এক রুমে থাকে, সেই রুমে কি হতে পারে? সেখানে কি আদৌ ফেরেশতা বসবাস করতে পারবে কি না, এটা প্রশ্ন আমাদের কাছে। আমি যখন ওদেরকে নিয়ে কথা বলি তখন আপনাদের অনেক 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 লেগে যায়। কেন লেগে যায় আমি জানি না। এটা আপনাদের কাছে একটা বিরাট একটা উদাহরণ। আপনি আপনার বউ বাচ্চা, আপনার বন্ধু বান্ধবের সাথে এক রুমে কি কোনো সময় কাটাতে পারবেন? তো এটা আসলে মেনে নেওয়াটা কঠিন ভাই। শুধুমাত্র ভিডিও বানানোর জন্য একটা রুমের মধ্যে 3-5 জন 6 জন ছেলে মেয়ে উভয় একসাথে রাত কাটাবে, এটা হোক বুঝলাম যে ভাই তারা কিছু করবে না, কিন্তু এটা কি আসলে আমাদের ইসলাম সাপোর্ট করে? এটা কি আমাদের ইসলাম বলে দিছে যে এক রুমে অন্য নারী পুরুষের সাথে সময় কাটানো যাবে বা রাত কাটানো যাবে? সে যেই হোক, একটা সময় নিজের ছেলে মেয়েও কিন্তু বাবা মা রাখতে পারে না, এটা ইসলামের বিধিনিষেধ রয়েছে, নিজের রুমের মধ্যে রাখতে পারে না। তাহলে কেন এরা এই কাজগুলো করতেছে এবং সমাজকে তারা কি মেসেজ দিচ্ছে, তারা সমাজকে কি শেখাচ্ছে? ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সমাজকে একটা ভালো মেসেজ দেওয়া এবং সমাজের মধ্যে ভালো কিছু তৈরি করা। তো এদের মেসেজ কি আমি বুঝে উঠতে পারছি না, এদের মেসেজটা কি সমাজের জন্য? তারা রুম ভাড়া দিতে পারতেছে না, মানে অনেক টাকা বিল, এই জন্য তারা হাসাহাসি করতেছে যে এত ভালো সার্ভিস, মানে শুধুমাত্র একটা রাত্রের জন্য নাকি 2-3 লাখ টাকা খরচ করতে হচ্ছে। 2-3 লাখ টাকা কিনা জানি না, তবে একটু বেশি। তো আমার কথা হলো যে কেন আপনারা এই একটা রুম নিয়ে শুধুমাত্র ভিডিও করার জন্য, মানুষকে দেখানোর জন্য সবাই মিলে একটা রুমের মধ্যে গাদাগাদি করে থাকতে হবে কেন? আমার এই কোশ্চেনের অ্যান্সার আপনারা দিয়ে যাবেন। আর কেনই বা আপনারা ছেলে মেয়ে একসাথে একটা রুমের মধ্যে থাকতে হলো আপনাদেরকে? শুধুমাত্র যদি ভিডিও পারপাসে হয়ে থাকে, তাহলে এটা কি আপনাদের কাছে ঠিক হলো কি না আমার প্রশ্ন রয়ে গেল। আপনাদের পরিবারের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, আপনাদের পরিবাররা কি এই ভিডিওগুলো দেখে না? মানে সমাজকে আপনারা আসলে যা নয় তাই শিক্ষা দিচ্ছেন, এটা আসলে কাম্য নয় আপনাদের কাছ থেকে আমাদের। কারণ আপনাদের ভিডিও লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার্স দেখে, সো আপনাদের কাছ থেকে মানুষ ভালো কিছু শিখতে চায়। আমরা যতই চিল্লাপাল্লা করি না কেন, আমাদের ভিডিও কিন্তু মানুষ দেখে না, কারণ আমাদের ফলোয়ার নাই, আমরা তেমন নষ্টামি করতে পারি না, আমরা বাজে কোনো কিছু দেখাইতে পারি না, লাফালাফি করতে পারি না, টিকটক করতে পারি না, নাচ গান বাজনা এগুলো করতে পারি না মেয়ে মানুষকে নিয়ে। এই জন্য হয়তো আমাদের ভিউ নাই, ফলো নাই, এঙ্গেজমেন্ট নাই, কিন্তু আপনাদের তো সব আছে। আপনাদের আল্লাহ তাল্লাহ জ্ঞান বিবেক সবই দিছে। সো আপনারা কেন এগুলো সমাজকে দিচ্ছেন, আমার প্রশ্নটা রয়ে গেল। আর আপনাদের আসলে ফ্রি মিক্সিং যেটা, এটা কিন্তু আপনাদের কাছ থেকেই শিখতেছে জনগণ। আপনারা রাত 3টা 4টার সময় চলে যান ভিডিও করার জন্য, ছেলে মেয়ে এক রুমে গাদাগাদি করে শুয়ে থাকেন, ঘুম পারেন, শুধুমাত্র ব্লগিং করেন, টাকা পয়সা ইনকাম করেন। এটার জন্যই আপনারা একটা টিম বানিয়ে ফেলেছেন, যেখানে কিনা রাত্রে আপনারা সব একসাথে শুয়ে থাকেন। আপনাদের সংসার নাই, আপনাদের ঘর সংসার কিচ্ছু নাই। রাজশাহীকে একদম দূষিত করে ফেলেছেন, আমাদের রাজশাহী শহরটাকে একদম একদম দূষিত করে ফেলেছেন এই আপনারা। রাজশাহীতে এখন কিছু বললেই ও আচ্ছা আচ্ছা, রাজশাহী ওই টিকটকার বিথি, টিকটকার ওই আলামিন, টিকটকার ওই স্মৃতি, ওই যে এইগুলা। আর বিথি আপু, আপনি কিন্তু ভাইরাল হয়েছিলেন, আপনি এমন নিকৃষ্ট একটা মানুষ যে আপনি ভাইরাল হয়েছিলেন আপনার নিজের বান্ধবীর ডিভোর্সের কাহিনী লিখে ভিডিও করে আপনি ভাইরাল হয়েছিলেন। সেই ভিডিও আমি নিজেও দেখেছিলাম এবং আমার নিজেরও খারাপ লেগেছিল, কিন্তু এটা তো করা একদমই উচিত হয়নি। আপনি সব জায়গায় তো টাকা আর্ন করতে পারেন না, টাকা মেক করতে পারেন না, এমন চিন্তা ভাবনা তো আপনার থাকা উচিত নয়। আপনি কি করলেন, নিজের বান্ধবী ভিডিও করে ছেড়ে দিলেন। এইগুলা কি করা উচিত? নিজের পার্সোনাল বলে তো একটা ব্যাপার আছে, সে ডিভোর্স হয়েছে, তার একটা পার্সোনাল লাইফ রয়েছে। মানে আপনাদের কাছ থেকে মানুষ আসলে কিছু শিখতে পারছে না, খারাপ কিছু ছাড়া। তো আজকে এইখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।